মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত শর্মার মুখ লাল হয়ে উঠেছিল, কারণ বড়দার বোলিং এক টানা চাপ তৈরি করছিল আর ম্যাচটা যেন ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছিল। দিল্লি ও মুম্বাইয়ের এই হাই ভোল্টেজ ম্যাচে প্রতি ওভারের সঙ্গে সঙ্গে টেনশন বাড়ছিল। ঠিক তখনই রোহিত শর্মা এমন কিছু করে দেখালেন যা কেউ কল্পনাও করেনি। রাগকে শক্তিতে পরিণত করে রোহিত মাত্র ২৭ বলে সেঞ্চুরি হাঁকালেন এবং পুরো ম্যাচের চিত্রটাই বদলে দিলেন। বোলার বদলানো হলো, ফিল্ডিং সেটআপ বদলানো হলো, কিন্তু রোহিতের ব্যাট থামার নামই নিচ্ছিল না। একের পর এক রেকর্ড ভাঙতে থাকল আর গ্যালারিতে বসে থাকা দর্শকরা একটাই নাম চিৎকার করছিল, রোহিত। এই বিধ্বংসী ব্যাটিং দেখে হার্দিক পান্ডিয়াও অবাক হয়ে যান, কারণ বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এমন আক্রমণাত্মক ইনিংস খুব কমই দেখা গেছে। রোহিত শর্মার এই ইনিংস শুধু মুম্বাইকে ম্যাচে ফেরায়নি, বরং প্রতিপক্ষ দলের পুরো কৌশলটাই ভেঙে চুরমার করে দিয়েছিল। এই সেই ইনিংস যা একসাথে ম্যাচের দিক, পরিবেশ আর ফলাফল সবকিছুই বদলে দিয়েছে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো রোহিত শর্মার এই দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিটি বড় শট, প্রতিটি রেকর্ড এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তার আগে কমেন্টে জানান, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া আর বিরাট কোহলির মধ্যে আপনার মতে কে সবচেয়ে মহান ব্যাটসম্যান। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক এই রোমাঞ্চকর ভিডিও। বন্ধুরা, রোহিত শর্মা যখন থেকে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তখন থেকে এমন কোনো ম্যাচ নেই যেখানে তিনি সেঞ্চুরি করেননি। রোহিত শর্মা একেবারে আলাদা ছন্দে খেলছেন। তার এই ব্যাটিং দেখে হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়ারও চোখ কপালে উঠে যায়, কারণ বড়দার বিরুদ্ধে রোহিত মাত্র ২৭ বলেই নিজের ১০০ রান পূর্ণ করেন। জি হ্যাঁ বন্ধুরা, একের পর এক চার, একের পর এক ছক্কা, এমন ব্যাটিং পারফরম্যান্স দেখে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনি একদম ঠিকই শুনেছেন। আসলে ২ জানুয়ারি ২০২৬-এ মুম্বাই ও বড়োদার মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ শুরু হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বড়োদার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মুম্বাই ব্যাট করতে নামলে অঙ্গক্রিশ রঘুবংশীর সঙ্গে ইনিংস শুরু করেন রোহিত শর্মা, কিন্তু অঙ্গক্রিশ মাত্র ১৭ রান করেই আউট হয়ে যান। এরপর রোহিতের সঙ্গে যোগ দেন ঈশান মুলচান্দানি, কিন্তু তিনিও ১৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন। দুটি বড় উইকেট পড়ে যাওয়ার পর দলের দায়িত্ব পুরোপুরি এসে পড়ে রোহিত শর্মার কাঁধে, কিন্তু তখনও কোনো আশার আলো দেখা যাচ্ছিল না। একের পর এক ব্যাটসম্যান আউট হচ্ছিলেন আর রোহিত শুধু নিজের ফর্ম ধরে রাখার চেষ্টা করছিলেন। এই সময় সিদ্ধেশ লাড রোহিতের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন, কিন্তু কভার দিয়ে মারতে গিয়ে বল ঠিকভাবে টাইম করতে না পারায় লাড আউট হয়ে যান। এরপর সরফরাজ খান ৩৭ রান করে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন। শার্দুল ঠাকুরও নিজের উইকেট তুলে দেন ক্রুনাল পান্ডিয়ার হাতে। এখন রোহিতের পাশে কেবল টেইল এন্ডাররা। মুম্বাইয়ের দরকার ছিল এক ঐতিহাসিক ইনিংস। রোহিত তখন বুঝে ফেলেন পিচের আচরণ, আর একবার বল বুঝে যাওয়ার পর তিনি পুরো ম্যাচটাই উল্টে দেন। রোহিত শর্মার ব্যাটিং ম্যাচে এক অন্যরকম উত্তেজনা এনে দেয়। মাত্র ২৭ বলে সেঞ্চুরি করার পরেও তিনি থামেননি। হার্দিক পান্ডিয়ার ওভারেও তিনি ঝড় তুলেছিলেন। এমনকি এক ওভারে ক্রুনাল পান্ডিয়াকে ৩২ রান মেরে দেন। এরপর আর ক্রুনালকে বোলিং করতেই আনা হয়নি। রোহিতের এই আগুন ঝরা ব্যাটিং দেখে গুজরাটের প্রতিটি বোলারই কাঁপছিল, কারণ আজ রোহিত শর্মার ব্যাট থেকে আগুন ঝরছিল। তিনি স্কোর নিয়ে যান ৩০০-রও ওপরে। এই ইনিংসে রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত ১৭৯ রান করেন। স্কোর কার্ডে যেমনটা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে দারুণ সাপোর্ট দেন শামস মুলানি। হার্দিক থামোরও ইনিংসটা সুন্দরভাবে সামলান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো